সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের নন রেডক্স বিক্রিয়া নিয়ে কথা বলবো। গতদিন আমরা গত ক্লাসে লেকচার 3তে আমরা জারণ বিজারণের বিক্রিয়া হয়, এরকম কিছু বিক্রিয়া যেমন সংযোজন, সংশ্লেষণ, প্রতিস্থাপন, দহন, এরকম বিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম, তাই নাকি? আজকে তোমাদের সাথে ক্লাস হবে আমাদের নন রেডক্স বিক্রিয়া। কিছু নন রেডক্স বিক্রিয়ার কনসেপ্ট আমরা দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার বিষয়টা কি বলো তো? আসলে প্রশমন বিক্রিয়া, তাহলে প্রশমন মানে প্রশমিত হয়ে যাবে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ এবং পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে আমরা বলে থাকি প্রশমন বিক্রিয়া। যেমনটা দেখো, আমরা ছোট্ট বিক্রিয়াতে দেখাতে পারি। অ্যাসিড মানে HCl, এর সাথে ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে। তো বিক্রিয়া করে তৈরি করেছে কি সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ এবং পানি তৈরি হওয়ার যে বিক্রিয়া, স্যার এই বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। এরকম আরও তুমি অ্যাসিড ক্ষার নিতে পারো। যেমন যদি তুমি বলো সালফিউরিক অ্যাসিড নিতে পারো, সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছো, তো এই সঙ্গে বিক্রিয়া করে তৈরি করেছে পটাশিয়াম সালফেট, যোগ তৈরি হবে H2O পানি। আর সকল প্রশমন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এবং অ্যাসিড এবং ক্ষার যদি তীব্র হয় তাহলে প্রশমন বিক্রিয়ার মান সবসময় স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে। সে মানটা হয় -57.34। অর্থাৎ এখানে অ্যাসিড এবং ক্ষার দুটাই কনস্ট্যান্ট হয়, এবং দুটোর ক্ষেত্রেই যদি আমি বলি ডেল্টা এস এর মান -57.34 কিলোজুল হবে পার মোল, কিলোজুল পার মোল হবে। তো এখন যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি আসলে নন রেডক্স আর রেডক্স বোঝানোর চেষ্টা করছি, কোনটা কোন শ্রেণীর বিক্রিয়া, তাই এদিকে আলোচনা করার এখন সুযোগ নাই। এটা নিয়ে পরে অবশ্যই প্রশ্ন আকারে কথা হবে। তো HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যার মান দেখো +1, ক্লোরিনের জারণ সংখ্যার মান -1, ঠিক আছে? তো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সোডিয়াম +1, অক্সিজেন -2 হয়, হাইড্রোজেন +1 হয়। এপাশে প্রত্যেকটা এলিমেন্টের আমরা জারণ সংখ্যা বের করেছি। দেখো তো সোডিয়াম ক্লোরাইডের জন্য কি এরকম হয় কিনা। সোডিয়ামের জন্য +1, ক্লোরিন -1, পানির জন্য হাইড্রোজেন +1, অক্সিজেন -2। এখানে খেয়াল করে দেখো, কোথাও কোনো মৌলের কি জারণ সংখ্যা মানে কোনো পরিবর্তন হয়েছে? না, কোথাও কোনো মৌলের জারণ সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ বিক্রিয়কে যে জারণ সংখ্যা ছিল, উৎপাদকে ওই উপাদানের সেম জারণ সংখ্যা রয়েছে। তাই এটাকে আমরা বলবো স্যার নন রেডক্স বিক্রিয়া। যদি কোনো যৌগে বা বিক্রিয়ায় যদি দেখা যায় কোনো মৌলেরই কোথাও কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, সো সেটাকে আমরা বলি নন রেডক্স বিক্রিয়া। তো ঠিক পরের বিক্রিয়া দেখি আমরা। হাইড্রোজেন +1, অক্সিজেন -2, সালফার +6। আর তোমাদের কিন্তু আমরা জারণ সংখ্যা বের করার সিস্টেম দেখে দিয়েছি, সেই সিস্টেম অনুসারে জারণ সংখ্যা বের করতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য পটাশিয়াম +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। ওকে, পটাশিয়াম সালফেটে পটাশিয়াম +1, অক্সিজেন -2, সালফার +6। পানির জন্য হাইড্রোজেন +1, অক্সিজেন -2। দেখো তো এখানে কোথাও কোনো মৌলের জারণ সংখ্যার মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাহলে কোথাও কোনো মৌলের জারণ সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় নাই, জন্য এটাকে আমরা কি বলবো? নন রেডক্স বিক্রিয়া বলছি। তো যে সমস্ত বিক্রিয়ায় কোনো মৌলে কোনো জারণ সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় নাই, সেই বিক্রিয়াকে আমরা বলি নন রেডক্স বিক্রিয়া। এখানে প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া। যত প্রশমন বিক্রিয়া পাবে সমস্ত প্রশমন বিক্রিয়াই নন রেডক্স। কেন? কারণ এখানে জারণ সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। আর প্রশমন বিক্রিয়াটা কি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ আর পানি তৈরি হওয়ার বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। আর একটা তথ্য বলেছি, সকল প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপাদী এবং কন্ডিশন রয়েছে। অ্যাসিড এবং ক্ষার যদি স্থির হয়, মানে অ্যাসিড এবং ক্ষার যদি শক্তিশালী হয়, তাহলে তার প্রশমন বিক্রিয়ার মান একটা নির্দিষ্ট হয়, যার মান 57.34। এই দুটো বিক্রিয়ার জন্য সেম মান হবে, যদিও কেন হবে তার ব্যাখ্যা করে আমরা বলবো না, পরে কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আছে অদক্ষেপণ বিক্রিয়া। অদক্ষেপণ বিক্রিয়াটা কি জিনিস? অদক্ষেপ পড়ছে, পাত্রে তোলা জমা হচ্ছে। তার মানে ধরো তুমি একটা পাত্রের মধ্যে দুটা উপাদান যোগ করেছো, সেই দুটো উপাদান পরস্পর নিজেদের মধ্যে বিক্রিয়া করেছে, ফাইন। এবং ওই দ্রাবকে তারা দুজনই দ্রাবক মানে ধরো পানি, পানিতে তুমি দুটো যৌগ যোগ করেছো, দুটাই ওই পানিতে দ্রবণ হচ্ছে। দ্রবণীয় হয়ে বিক্রিয়া করে যে উৎপাদগুলো তৈরি করছে, তাদের মধ্যে যদি যে কোনো একটি ওই দ্রাবকে, যে দ্রাবকের মধ্যে প্রথম দ্রবগুলো দ্রবীভূত ছিল, তো যদি দ্রাবকে দ্রবণীয় না হয়ে
কঠিন আকারের পাত্রের তলায় জমা হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অদক্ষেপ। আর এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। দেখো আমি যদি বলি হচ্ছে এরকম করে, আমরা সিলভার নাইট্রেট বললাম, সিলভার নাইট্রেট AQ বলছি, অ্যাকোয়াস সলিউশন মানে জলীয় মাধ্যমে আছে। সিলভার নাইট্রেট যোগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটাও আমরা অ্যাকোয়াস বলছি, জলীয় মাধ্যমে নিয়েছি। তার মানে কি সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড দুটোই জলীয় মাধ্যমে রয়েছে। এবার কি হচ্ছে, এই সিলভার গিয়ে এখানে ক্লোরিনকে ধরবে, সোডিয়াম যায় নাইট্রেটকে ধরবে, ধরে গিয়ে এখানে সিলভার ক্লোরাইড তৈরি করবে, AgCl যোগ হচ্ছে সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। এই যে সিলভার ক্লোরাইড তৈরি করেছে বলা হচ্ছে এটা হচ্ছে AQ অ্যাকোয়াস সলিউশন, আর এটা হচ্ছে S সলিড। তা ওই যে অ্যাকোয়াস সলিউশন তৈরি হলো ওইটা কিন্তু পানিতে দ্রবণীয়, মানে ওই দ্রাবকে দ্রবণীয়, বাট এটা হচ্ছে S বলছি, S মানে কি সলিড বোঝায়। অথবা এর সাথে আমরা হচ্ছে নিচের দিকে এরকম অ্যারো চিহ্ন দিতে পারি, নিচের দিকে অ্যারো চিহ্ন মানে পাত্রের তলায় জমা হচ্ছে, এটাকে আমরা অদক্ষেপ বলছি। এই সিলভার ক্লোরাইডটা কিন্তু এই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হচ্ছে না, এই দ্রাবকে দ্রবীভূত হচ্ছে না মানে পানিতে দ্রবীভূত হচ্ছে না জন্যই পানির মধ্যে কঠিন আকারের পাত্রের তলায় জমা হয়েছে, আর জমা হয়েছে জন্য এটাকে আমরা বলি অদক্ষেপণ বিক্রিয়া। আর এই টাইপের বিক্রিয়ায় নন রেডক্স বিক্রিয়া। কেন নন রেডক্স? এখানে জারণ সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় নাই। যেমন সিলভার প্লাস অক্সিজেন -2, নাইট্রোজেন এখানে +5 হবে। তুমি যৌগমূলক হিসেবেও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করো যে নাইট্রেটের যৌগমূলক ওই পাশের যৌগমূলক হিসেবে আছে, আমি তাই চিন্তা করবো, তাতেও সমস্যা হবে না। সোডিয়াম +1, ক্লোরিন হচ্ছে -1। সিলভার ক্লোরাইডের জন্য সিলভার +1 হবে, ক্লোরিন -1 হবে। সোডিয়াম নাইট্রেটের জন্য সোডিয়াম +1 হবে, অক্সিজেন -2, নাইট্রোজেন হচ্ছে +5 হয়, +5 হবে। বোঝা গেছে? নাইট্রেট যৌগমূলক হয়, যৌগমূলক হিসেবেও তুমি চিন্তা করতে পারো। এই বিক্রিয়ার মধ্যে কোথাও কোনো মৌলের কোনো জারণ সংখ্যার মানের পরিবর্তন হয় নাই। জারণ সংখ্যা মানের পরিবর্তন হয় নাই জন্যই এটাকে আমরা বলি হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। এটা অদক্ষেপ পড়েছে, এই অদক্ষেপণ বিক্রিয়া হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। মানে বিক্রিয়ার ধরনগুলো বুঝতে হবে, কারণ এখান থেকে সৃজনশীল আসে। 2-3টা বিক্রিয়াতে বলছে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা কোন কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। 1 নম্বর বিক্রিয়া যদি আমি বুঝতে পারি তাহলে শ্রেণীগুলো বুঝতে পারবো, তাই নাকি? তাই এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, অনেক উদাহরণ রয়েছে, বাট অদক্ষেপণ বিক্রিয়াটা নন রেডক্স হয়। তবে কিছু শ্রেণীর অদক্ষেপণ বিক্রিয়া আছে যে রেডক্স হতে পারে, যেমন ফেলিন দ্রবণ বা টলেন বিক্রিয়ক দ্বারা অ্যালডিহাইডকে জারিত করার যে বিক্রিয়াগুলো আছে। তাহলে এটা আমরা এখন পড়বো না, বড় উচ্চতর শ্রেণীটা শেখানো যাবে। তারপরও আমরা পরবর্তীতে একটা ভিডিও করব যে কোন শ্রেণীর বিক্রিয়াগুলো হচ্ছে নন রেডক্স নয়, রেডক্স অদক্ষেপণ বা রেডক্স বিক্রিয়া। এখানে একটা উদাহরণ তোমার মাথার মধ্যে আপাতত রাখো, তাহলেই হবে। বেশি আলোচনা করছি না, আর ভিডিও লম্বা হয়ে যাবে। তোমাদের মূল কনসেপ্টটা খালি দাঁড় করানোর চেষ্টা করছি, দেন তারপরে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। শুধুমাত্র মূল টার্মটা বোঝার চেষ্টা করো, বিস্তারিত অনেক আলোচনা পরে আসতেছে ইনশাল্লাহ। এরপরে আসি হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা প্রশমন বিক্রিয়া বললাম, অদক্ষেপণ বিক্রিয়া বললাম, এটা নন রেডক্স বিক্রিয়া। এখন আমরা পড়ব বিশেষ শ্রেণীর কিছু বিক্রিয়া। স্যার বিশেষ শ্রেণীর যে বিক্রিয়াগুলো কথা বলা হচ্ছে এরাও নন রেডক্স বিক্রিয়া। তাহলে বিশেষ শ্রেণী কেন? কারণ এইটা একই রকম ধরনের যৌগ প্রায় একই ধরনের বিক্রিয়া দিবে, এখানে তা হয় না, কিছু ব্যতিক্রম আছে। এই জন্য এই বিক্রিয়াগুলোকে আমরা বিশেষ শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। বিশেষ শ্রেণীর বিক্রিয়ার মধ্যে আছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। পানি বিশ্লেষণ কি? পানি বিশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করবে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলি হাইড্রোলাইসিস রিঅ্যাকশন অর্থাৎ পানি বিশ্লেষণ বিক্রিয়া। কেমন হবে? যেমন দেখো, যদি আমি এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিই, যোগ হচ্ছে H2 পানি দিলাম, বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যোগ হচ্ছে HCl। যদিও এটাকে আমরা এখানে S লিখতে পারি, সলিড হয়, অদক্ষেপণ বিক্রিয়াও বলা যায় এটাকে। তাহলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া যে সবসময় অদক্ষেপণ হবে তা না, এটা অদক্ষেপ পরে, তাই অদক্ষেপণ বিক্রিয়া হবে। দেখো তো কি হয়েছে, এই যৌগ কিন্তু পানির সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করছে জন্যই পানি যখন বিক্রিয়ক হিসেবে কাজ করে, মানে দ্রাবক হিসেবে নয়, বিক্রিয়ক হিসেবে কাজ করে বিক্রিয়া করছে, তখন সেই বিক্রিয়াটার নাম আমি বলবো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেমনটা দেখো সিলিকন টেট্রাক্লোরাইড, এই সিলিকন টেট্রাক্লোরাইড যদি আমি পানি দিই, ব্যালেন্স করি নাই, হ্যাঁ ব্যালেন্স করলে ব্যালেন্স করতে পারবা। এখানে তাহলে 4 অণু দিতে হবে, এখানে তোমার 3 অণু দিলে এখানে 3 অণু হওয়া লাগবে। তো সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হবে, যোগ হচ্ছে 4টা HCl হবে। এই যে 4টে HCl দিলাম, এই যে বিক্রিয়াটা হইলো এটা হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণ বা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করে,
তাকে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলছি। এই বিক্রিয়াও না কোনো উপাদানের কোনো জারণ সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় নাই। তুমি বাসায় গিয়ে চেক করে দেখো, অথবা আমি তোমাকে একটা চেক করে দেখাই। অ্যালুমিনিয়াম +3, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, অক্সিজেন হচ্ছে কি সবসময় -2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন হবে অ্যালুমিনিয়াম +3 হবে, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। এইচের হাইড্রোজেন +1, ক্লোরিন হচ্ছে -1। এই যৌগের মধ্যেও কোথাও কোনো মৌলের কোনো জারণ সংখ্যা মানে পরিবর্তন হয় নাই, অর্থাৎ এখানে পরিবর্তন হয় না, জন্য এটাকে আমরা কি বলবো, মানে নন রেডক্স বিক্রিয়া মনে করবো। বাট তারপর বিশেষ শ্রেণী কেন, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড এই বিক্রিয়া দিতে পারলেও কার্বন টেট্রাক্লোরাইড একই রকম, সিলিকন কার্বন একই গ্রুপের মৌল, হ্যাঁ একই ধরনের যৌগ তৈরি করতে পারতেছে, কিন্তু একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না। এই কারণে এটাকে আমরা স্পেশাল কেস বলছি। কথা কি বুঝতে পেরেছো? সিলিকন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড একই গ্রুপের মৌল, কার্বনের সিলিকন, এবং একই ধরনের যৌগ তৈরি করছে এরা, বাট একজন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিচ্ছে, একজন দিচ্ছে না। এই জন্যই এটাকে আমরা স্পেশাল কেস বা স্পেশাল বিক্রিয়া বলছি। বাট স্পেশাল বিক্রিয়া হলো এরাও নন রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত। পানি যোজন বিক্রিয়া আসি আমরা তাহলে। যে রাসায়নিক বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগে কেলাস বা স্ফটিক গঠন করে, একটা কেলাস বা একটা স্ফটিক বা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যৌগ তৈরি করছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে পানি যোজন বিক্রিয়া। এখানে পানি সরাসরি একটা যৌগের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগে কেলাস তৈরি করে। যেমনটা যদি বলি জিঙ্ক সালফেট, তো জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি লাগবে। পানি কতটুকু লাগবে এটা কিন্তু যৌগভেদে চেঞ্জ হবে। তুমি চাইলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পানি দিয়ে একটা সংকেত বানাতে পারবে না। ওই যৌগের তার কেলাস গঠনের জন্য, তার ভিতরকার জন্য যতটুকু অভ্যন্তরীণ গঠনে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি তারা শোষণ করবে, এটা পরীক্ষিত মান। তাই জিঙ্ক সালফেটের সাথে আমরা পানি যখন দিব 7 অণু পানি নিয়ে জিঙ্ক সালফেট ডট 7 অণু পানি, অর্থাৎ সবুজ মানে সাদা ভিট্রিয়াল তৈরি করবে। যদি আমি হচ্ছে এখানে কপার সালফেট নিতাম, কপার সালফেটের সাথে 5 অণু পানি যোগ করতাম, এখানে কপার সালফেট ডট কি হতো, কপার সালফেট ডট হচ্ছে 5 অণু পানি। তাহলে খেয়াল করে দেখো, কপার সালফেট 5 অণু পানি নিচ্ছে, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল বলা হয়, এটাকে তুতে বা নীল বলা হয়। এটাকে আমরা কি বলি, তুতে অথবা হচ্ছে নীল, নীল বলা হয় বা হচ্ছে তুতে বা ব্লু ভিট্রিয়াল বলছি আমরা, হ্যাঁ। তো এটা হচ্ছে 5 অণু পানি নেবে, যৌগভেদে পানি আলাদা আলাদা হবে, এবং এই ধরনের বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলি। এবং পানি যোজন বিক্রিয়া কিন্তু কোনো দর্শক আয়ন থাকবে না। হ্যাঁ, এটা ঠিক যে জারণ সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু দর্শক আয়ন থাকার কোনো প্রশ্ন আসে না। ঠিক অনুরূপভাবে প্রশমন বিক্রিয়ারও এরকম দর্শক আয়ন কিছু থাকে, কিছু থাকে না। আবার আদ্র বিশ্লেষণ বিক্রিয়াও এরকম হয়। আমরা এগুলো নিয়ে হয়তো আলোচনা করছি না ডিটেলস, কারণ তোমরা বেশি আলোচনা বড় হয়ে গেলে অনেকে বিরক্তি বোধ করবো, তাই আলোচনা করছি না। তারপরে যদি মনে হয় যে আলোচনা করতে হবে কমেন্টে লিখে দিও, প্রয়োজনে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আরেকটা নতুন ভিডিও বানায় তোমাদেরকে উপহার দেব। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। তো কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত করলে কপার সালফেট ডট 5 অণু পানি হবে, তুতে বা নীল হবে। এই বিক্রিয়ার মধ্যে কোথাও কারো জারণ সংখ্যা মানের পরিবর্তন হয় নাই, এবং অত্যন্ত খুশির খবর এখানে কোনো দর্শক আয়ন নেই। কিন্তু তারপরেও জারণ সংখ্যা পরিবর্তন না হলেই যে দর্শক এরকম না, জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই, বাট বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া। কিন্তু এখানে মানে কিছু বিষয় আছে, তোমরা এখন তখন বুঝতে পারবে না, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, হ্যাঁ। তো পানি সরাসরি যুক্ত হবে। আমরা আসি হচ্ছে আরও বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে সমানুকরণ বিক্রিয়া। এই সমানুকরণ বিক্রিয়া নিয়ে তোমাদের 11তম অধ্যায়ে খুব ভালো আলোচনা হবে, বাট তারপরে এখানে আমরা পড়ছি সমানুকরণ বা আইসোমারিজম রিয়াকশনটা কি। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন, তাদেরকে পরস্পরে বলা হবে সমাণু। আর যে বিক্রিয়া এরকম সমাণু তৈরি হয় তাকে আমরা বলি সমানুকরণ বিক্রিয়া। ফর এক্সাম্পল দেখো C2H6O, এই যৌগকে আমরা দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে CH3 CH2OH, এখান থেকে তৈরি হবে হচ্ছে CH3 অক্সিজেন CH3। দেখো দুটো যৌগেরই আণবিক সংকেত কিন্তু সেম, C2H6O, বাট এটার নাম হচ্ছে ইথানল। এটার নাম কি বলছি, ইথানল। আর এটার নাম কি বলবো আমরা, ডাইমিথাইল। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে একটার নাম হচ্ছে ইথানল, একটার নাম কি বলবো আমরা, ডাইমিথাইল ইথার, ঠিক আছে। তাহলে C2H6O এটা হচ্ছে একটা যৌগ। তো এই যৌগের দুটো যৌগেরই আণবিক সংকেত কিন্তু সেম, বাট গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এটাকে পরস্পরে বলা হয় সমাণু, আইসোমার। তাহলে ইথানলের সমানুর নাম ডাইমিথাইল ইথার, আবার অনুরূপভাবে ডাইমিথাইল ইথারের সমানুর নাম হচ্ছে কি, ইথানল। তাই এরা পরস্পরের হচ্ছে কি, আইসোমার, সমাণু। আর যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে
সেই বিক্রিয়ার নামকে বলবো সমানুকরণ বিক্রিয়া। এখানেও কোনো মৌলের কোনো জারণ সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় নাই, তাই এটাও নন রেডুস বিক্রিয়া। এখানে কার্বনের জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যার মান সবসময় +4, আর হাইড্রোজেন তো বোঝোই +1, অক্সিজেন -2, কোথাও কোনো জারণ সংখ্যার মান পরিবর্তন হয় নাই, অথচ এটা একটা সমানুকরণ বিক্রিয়া এবং নন রেডুস। তাহলে অবশ্যই বুঝে গেছো যে সকল যৌগের আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের বলবো সমাণু, আর এই বিক্রিয়াকে বলা হয় কি সমানুকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া আসি। পলিমারকরণ বিক্রিয়া কি? যে একই বা ভিন্ন পদার্থের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ তাপ, চাপ এবং প্রভাবকের উপস্থিতিতে যদি বড় আকৃতির একটা অনুগুচ্ছ তৈরি করে, এই অনুগুচ্ছ তৈরি করার বিক্রিয়াকে আমরা বলে থাকি পলিমারকরণ বিক্রিয়া। দেখেন কেমন হবে, যেমন CH2 ডাবল বন্ড CH2, স্যার এটা হচ্ছে ইথিন বলা হয়, এর নাম হচ্ছে কি ইথিন। একই পদার্থ নিয়েছি আমরা, ইথিন অনেকগুলো নিলাম। হ্যাঁ, ইথিনের উপর উচ্চ তাপ, চাপ, প্রভাবক দেওয়া লাগবে। এখানে হচ্ছে ধরো তাপমাত্রা হচ্ছে, চাপ হচ্ছে ধরো 1000 অ্যাটমসফিয়ার বা 1200 অ্যাটমসফিয়ার হতে পারে। তারপরে হচ্ছে এখানে চাপ হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, সরি তাপ 200 ডিগ্রি, আর প্রভাবক হচ্ছে সামান্য অক্সিজেন। প্রভাবক তুমি নিশ্চয়ই বোঝো, সামান্য অক্সিজেন প্রভাবক দিলাম। 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন প্রভাবক দিলে এই ইথিন আছে n সংখ্যক, মানে অসংখ্য। এই অসংখ্য ইথিন একটার সাথে একটা পরস্পর যুক্ত একটা লম্বা শিকল তৈরি করবে। শিকল তো বুঝছো, শিকলগুলো অনেকগুলো একসাথে আছে, কিন্তু একটার সাথে একটা জোড়া নাই, একটা করে সিঙ্গেল আছে। ঠিক এখানে তাই অসংখ্য আছে কিন্তু সিঙ্গেল, বাট ওই শিকলের মাঝখানে যদি ভেঙে মানে কেটে একটার সাথে লাগাই দিয়ে বিশাল বড় করা যাবে না। ঠিক একই রকমই হবে এখানে, যে ইথিনের মধ্যে দ্বিবন্ধন আছে এবং এখানে এন আছে। এই শিকল যেমন একটার সাথে একটা যদি তুমি লাগাতে যাও, ধরুন হচ্ছে এটা একটা শিকলের অংশ, এটা একটা শিকলের অংশ, অনেকগুলো আছে, এই দুটো যদি জোড়া দেই তো মাঝখানে কাটতে হবে, কাটলে এরকম করে বড় হবে, তাই না? তাহলে এরকম করে যদি 100টা থাকে, 100টা একত্রে জোড়া করলে বিশাল বড় হবে না? এই পলিমারকরণ বিক্রিয়ার কাহিনীটা ঠিক তাই। একই পদার্থের অসংখ্য অণু হতে পারে, আবার ভিন্ন পদার্থও হতে পারে। উচ্চ তাপ এবং চাপ, একাত বিক্রিয়ার জন্য একাত রকম তাপমাত্রা, চাপ, একাত রকম প্রভাবক। এই বিক্রিয়ার জন্য এই তাপ, এই চাপ, এই প্রভাবক লাগবে। দেওয়ার পরে এরা পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে মাঝখানের বন্ধনটা, এই যে শিকল যখন একটার মধ্যে একটা ঢুকাইছে তখন কাটতে হয়েছে বা মানে ভাঙতে হয়েছে, ঠিক একই রকম এই যে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে গেল, ভেঙে এ পাশে শিকল হবে, এই পাশে শিকল হবে। এটাকে আমরা n সংখ্যক বলছি। মানে কি, এটা ছিল সিঙ্গেলি n সংখ্যক, আর এখানে যেটা হয়েছে একটার সাথে একটা লেগে গিয়ে অনেক বড় হয়েছে, মাঝখানে বন্ধন একটা ভাঙতে হয়েছে। এটা কিন্তু এরকমই না, এটা বিশাল বড়। তুমি 5টা 10টা কার্বন যাই লাগো, শেষে n লিখতেই হবে। এই জন্য আমরা 2টা লিখে n লিখছি। এটার নাম হচ্ছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আর পলিমারকরণ বিক্রিয়া, এর নাম ইথিন, এর নাম হচ্ছে পলিথিন। একটার নাম ইথিন, এটার নাম কি বলছি বাবা? পলিথিন। এবং মনে রাখবা এটা একটা নন রেডুস বিক্রিয়া। আর পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক অংশকে আমরা বলি হচ্ছে মনোমার। কি বলি? মনোমার। আর উৎপাদ অংশকে বলা হয় পলিমার। তাই বিক্রিয়কের যে নাম, তার সাথে শুধু পলি যোগ করলেই পলিমারের নাম হয়ে যায়। যেমন দেখো, ইথিন, পলিথিন, শুধু পলি যোগ করেছি। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি শিখলাম? নন রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া হয় না, এরকম বিক্রিয়া পড়েছে 2টা, একটা প্রশমন, একটা অধক্ষেপণ। বিশেষ শ্রেণী বিক্রিয়া বললাম 4টা, একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পলিমারকরণ। খুব বেশি উদাহরণ দেই নাই, একটা করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কারণ আগে বিক্রিয়াগুলো সম্বন্ধে তোমরা ভালো জানো, তারপরে প্রয়োজনে এটার অন শর্ট ক্লাস নিয়ে পুরোটা আরও ডিটেলস আলোচনা করা যাবে, কোনো অসুবিধা নেই। খালি প্রথম যারা ধরো এই অধ্যায় কখনো পড়োনি তাদের জন্য এটা, বাট যারা পড়ছো তাদের জন্য আমাদের পরবর্তী ক্লাসগুলো আসতেছে, আরও গভীর আলোচনা নিয়ে আলোচনা করব। শুধু ট্রামগুলো বোঝানোর চেষ্টা করছি। এখন যদি একটা ট্রাম নিয়ে অনেক বেশি পেশায় আলোচনা করি, তাহলে এতটা বড় হবে যে ওই ট্রামটাই তোমার বুঝতে অনেক সময় লাগবে এবং সময় নষ্ট হবে। তো সময় নষ্ট করার চাইতে তুমি আগে কি করো, যে ট্রামগুলো আগে মাথায় ঢুকে নাও, তারপরে এটা নিয়ে তোমার যত কমপ্লেন আছে সমস্ত কমপ্লেনের উত্তর আমরা দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকস নিয়ে আরেকটা ক্লাসে হয়তো এটি শেষ করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।